দেখে কিন্তু আমার মনে হচ্ছিল এটা ডাব মাখা না, এটা চালতা মাখা। সো গাইস দেখতেই পেলে কত সুন্দর করে আমি এটাকে রেডি করলাম, খুব ইজি। So hello guys, welcome back to my channel. This is me Paro and welcome back to another video guys. So আজকে কোনো আনবক্সিং ভিডিও না আর আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, ঠিক আছে? তো বেশ কিছুদিন ধরে আমি খুব দেখছি ফেসবুকে ইউটিউবে খুব মাখামাখি চলছে, মানে এই মাখা ওই মাখা, ঠিক আছে? যেমন ডাব মাখা, তারপরে লেবু মাখা, পেঁপে মাখা, আরও অনেক ধরনের মাখা তো আছেই, ঠিক আছে? তো তার মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো গিয়ে ডাব মাখা। এটা আমি জীবনে কখনো খাইনি, আরও অন্যরকম অনেক মাখা আমি খেয়েছি, কিন্তু ডাব মাখাটা কিন্তু আমি কোনোদিনই খাইনি। তো আজকে ভাবলাম যে চলো একটু ডাব মাখাটা ট্রাই করি। এটা অনেকেই মানে এটা অনেক দিন আগে ট্রেন্ডিংয়ে উঠেছিল, ট্রেন্ডিংয়ে ছিল ডাব মাখা, অনেকেই ট্রাই করে ফেলেছে। আর আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল ডাব মাখা খাবো, কিন্তু মানে টাইমই করে উঠতে পারছিলাম না, কারণ তোমরা সবাই জানো যে আমি একটা জায়গায় জব করি, তো ছুটি ছাটা পাই না, একদিনই ছুটি পাই। তো সেদিন মানে করে উঠবো করে না করাই হয় না। তো ভাবলাম চলো আজকে একটু ডাব মাখা ট্রাই করা যাক। তো চলো তাহলে, ঠিক আছে? আর বেশি বক করবো না, ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগে গাইস, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা এক্ষুনি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নাও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো আমি এখন ডাবটা মাখা করবো, তো ডাবটা তো আনতে হবে, তো চলো একটু ডাবটা এনে নিই। তো গাইজ এই যে ডাব নিয়ে নিয়েছি, ঠিক আছে? একেবারে কচি একদম ডাবটা রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম কচি, ঠিক আছে? বিশাল বড় নিইনি, কারণ আমি কখনো ট্রাই করিনি, এর আগে ফার্স্ট টাইম করতে চলেছি। বেশি বড় নিয়ে বড় মেখে লাভ নেই, যদি ভালো না লাগে তখন কি হবে? এমন কি লাগছে এই মাখাটা, আমি যেরকম দেখেছি সবাইকার সেরকমভাবেই ট্রাই করব। আর খেতে কেমন এটা আমি সেটা অনেস্টলি রিভিউ শেয়ার করবো। যদি আমার খারাপ লাগে তো সেটাই বলবো, আর যদি ভালো লাগে তো সেটাও বলবো। তো চলো তাহলে এখন এটা কাটি, ঠিক আছে? এই ডাবটার মধ্যে এখন অনেকটা জল আছে, তো এই জলটা কী করবো, এখন আমার ছেলেকে দেবো, ছেলে খেয়ে নেবে, তারপরে এটা দিয়ে মাখা করবো, ঠিক আছে? তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই জলটা। নে মুখ দিয়ে হা কর। নে। তো গাইস ছেলে তো জল খেয়ে নিয়েছে ডাবে, তো চলো এইবার এই ডাবটাকে কাটার পালা, ঠিক আছে? ইয়ে বেরিয়েছে, এবার এটা থেকে মানে কতটা শ্বাস বেরোবে সেটাই হলো দেখার। তো চলো তাহলে এখন এইগুলোকে এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিই। খুব সাবধানে কিন্তু এটাকে কাটতে হবে, কারণ যেহেতু এটা খুবই শক্ত, খোসাটা উপরে, তো বটিতে কাটো বা ছুরিতে যাতেই কাটো, খুব সাবধানে কাটবে, হাত কিন্তু কেটে যেতে পারে। এই মোটা শ্বাসটা ভিতরে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাই কিন্তু দরকার, ঠিক আছে? তো গাইস এই যে
কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কুচি কুচি করে দেখো এইভাবে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে কুচো কুচো করে। এখন এটাকে ধোবো, ধুয়ে তারপরে শিলনোড়ায় এটাকে বাটতে হবে, মানে থেতো করতে হবে, ঠিক আছে? না হলে তো এর মধ্যে মাল মশলা যেগুলো আমি মশলা অ্যাড করবো সেগুলো ঢুকবে না। তো চলো এখন এটাকে থেতো করে নিই আর ধুয়ে নিই, তারপরে কিন্তু দেখা হচ্ছে। তো থেতো করা তো আমার কমপ্লিট। এবার আমি কি করছি, এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পোড়াতে হবে, 2টো শুকনো লঙ্কা আমি এখানে পোড়াচ্ছি। আমি আমার টেস্ট অনুযায়ী, তোমরা তোমাদের ইচ্ছা মতো কতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা পুড়িয়ে নেবে, মানে লঙ্কার পরিমাণটা সেই বুঝে নিও, ঠিক আছে? তো এখন শুকনো লঙ্কাটাকে ভালোভাবে পুড়িয়ে নেব, দেন তারপরে এটা দিয়ে ভালোভাবে ঝুমিয়ে কিন্তু একদম ডাবটাকে মাখা হবে। ডাবটা মাখতে আমার যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস সব নিয়ে চলে এসেছি, এখানে রেডি করে নিয়েছি। এবার আমি তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম এখানে একটু জল দিয়ে। তো ডাবটা তোমরা দেখে হয়তো ভাবছো লাল লাল কেন হয়ে গেছে, এটা কিন্তু স্বাভাবিক, ডাবের মধ্যে যে কষটা থাকে সেটার জন্য কিন্তু ডাবের কালারটা এরকম লাল লাল হয়ে যায়, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর ডাবের মধ্যে আমি প্রত্যেকটা উপকরণ এক এক করে দিয়ে ভালোভাবে কিন্তু ডাবটা মেখে নিতে হবে। প্রথমেই যেরকম শুকনো লঙ্কা দিলাম, তারপরে এখানে অ্যাড করব এবার একটু লবণ, তারপরে এখানে অ্যাড করব হলো গিয়ে তেঁতুল, তারপরে অ্যাড করব চিনি, দেন ভালোভাবে কিন্তু এটাকে পুরো মেখে নিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখানে চাইলে কেউ গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর রসটা কিন্তু ব্যবহার করতে পারো, তাতে করে খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরোবে এটা থেকে। সব কিছু পরিমাণ ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্য আমি একটু টেস্ট করে দেখে নিলাম। আর মুখে ফেলতেই গাইস আমার মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো গাইস। রেডি? ইয়েস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি করে নিয়েছি ডিশটা, আর দেখেই কত মজাদার লাগছে। তো খেতে কিরকম হবে ভাবতেই পারছো, আমার তো দেখে মনে হচ্ছিল এটা ঠিক চালতা মাখা, চালতার আচার যেরকম হয় ঠিক সেরকমই লাগছিল দেখতে। চল টোস হ্যালো, দেখতেই পেলে কত সুন্দর করে আমি এটাকে রেডি করলাম খুব ইজিভাবে, ঠিক আছে? তো এটা মাখাটা বানানো কোনো ব্যাপার না, খুবই সহজ পদ্ধতিতে মাখলাম। আর এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে লেবু পাতা, লেবু অ্যাড করতে পারো, আরও ভালো লাগবে, স্মেলটা খুব সুন্দর ছাড়বে। কিন্তু আমার কাছে ছিল না বলে তাই আমি স্কিপ করে গেছি। আর এমনিও তেঁতুল দিয়ে মেখেছি, এটাও কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা চাইলে কিন্তু লেবু পাতা অ্যাড করে দেবে, আরও ভালো লাগবে, ঠিক আছে? তো এটা দারুণ, যেরকম দেখতে লাগছে সেরকম কিন্তু দারুণ খেতেও গাইস। তো চলো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আচ্ছা মা বলবে কেমন? হেভি হয়েছে, ভালো না? হ্যাঁ খুব ভালো হয়েছে, খাও খাও। কেমন? হেভি হয়েছে, সুন্দর হয়েছে খেতে। তো গাইস দেখতেই পেলে মা রিভিউ দিল কত ভালো হয়েছে, আর সত্যিই খেতে ভালো হয়েছে। তোমরা যারা যারা ট্রাই করো তারা বাড়িতে ট্রাই করে দেখাও না, আবার তারা বাড়িতে ট্রাই করে দেখো। আমার মা কিন্তু আবারও নিয়ে খাচ্ছে, কারণ সত্যি খেতে ভালো হয়েছে। ডাব দিয়ে যে এত সুন্দর মাখা হয় আমি জানতাম না, ফার্স্ট টাইম ট্রাই করলাম। সত্যি আমি অনেস্টলি বলছি দারুণ হয়েছে, টেস্টি হয়েছে, ঠিক আছে? আমার বাবা থাকলে বাবাকেও ট্রাই করতাম, বাবাই জাস্ট বেরিয়ে গেল রেডি করতে করতে, তো সেই জন্য। নাহলে খেতে সত্যিই ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও এরকম মানে নতুন একটা ডিশ মানে বাড়িতে ট্রাই করে দেখতে পারে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে না কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।